रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजनबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতা, এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও ওগো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। রেজাউল কামাল আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো। আমি রেজাউল কামালের নামে বড় ও শান্তি পাই। আল্লাহ 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 আল্লাহ। রেজাউল কামাল আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো। আমি বাজানের নামে বড় ও শান্তি পাই। আল্লাহ 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 আল্লাহ। অনেক কষ্ট আমার মনে, কষ্টে এর সীমা নাই। অনেক কষ্ট আমার মনে, কষ্টে এর সীমা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। সকল কষ্ট
কষ্ট দূরে হইবে মোর সে এদ যদি পাগা আয়ো গো আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ নাই মোমেন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই আল্লাহ আল্লাহ নবী বিনে দরদি কেউ নাই মোমেন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই আল্লাহ 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 ইয়া হাবলি উম্মতি নবী কান্দিলেন দেবারাত রে উম্মত সারা কি সই বুঝেন না ইয়া হাবলি উম্মতি নবী কান্দিলেন দেবারাত রে উম্মত সারা কি সই বুঝেন না রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনবিন ঘোষণা দিয়াছেন আল্লাহ সাগাই মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেবের তত্ত্বাবধানে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, আজকের সম্মানিত সম্মেলনের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাহফিল পরিচালনায় রয়েছেন আমার উস্তাদজি কারি লুকমান হুসাইন আল কাদরি সাহেব সহ পর্দানিসীন মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর জিকির করলাম। কার জিকির করলাম? আল্লাহর। এই আল্লাহর জিকিরের বিরুদ্ধে অনেকে আছে, কথা বলেন ঠিক না বেঠি? ফতোয়া দেয়, বলে তারা মাহফিলে বৈশা, এই মজলিসে বৈশা তারা শুধু আল্লাহর জিকির করা শুরু করে, জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহর জিকির করব না, আল্লাহর জিকির করার কথা বলেছেন আল্লাহ। এমন কি এই ব্যাপারে, এই জিকিরের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে মুমিন বান্দার কলব একটা জিনিসের মাধ্যমে প্রশান্তি লাভ করে, সেটা কি? আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেটা হলো আমি আল্লাহর জিকির। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিন বান্দার অন্তর প্রশান্তি লাভ করে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাবারা, আমরা যে আজকের মাহফিলে আসলাম, সার্বিক ব্যবস্থাপনায় যিনি রয়েছেন সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেব হলেন আওলাদে রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। গত বছরও উনার ব্যাপারে কিছু কথা বলেছিলাম। উনার আওলাদ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম। এবার সরাসরি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাব, কারণ ওনারা হলো হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর নাতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আমার বাবারা, মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী
একটা হরিণের বাচ্চা নিয়ে আসলো। যেই মাত্র আল্লাহ রসুলের কাছে হরিণের বাচ্চা নিয়ে আসলো, ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে আপনার জন্য এই হরিণের বাচ্চাটা নিয়ে আসলাম। আমার নবী কই ও আমার সাহাবী, এই হরিণের বাচ্চা দিয়ে আমি কি করব? এটা তো আমার দরকার নাই। এমন সময় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। যেই মাত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, তিনি ডাক দিয়া কই নানা গো, ও নানা, যদিও আপনার এই হরিণের বাচ্চার প্রয়োজন নাই, কিন্তু আমারে আপনি এই হরিণের বাচ্চাটা দিয়া দেন, এই বাচ্চাটা নিয়ে আমি খেলাধুলা করবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাচ্চাটা নিয়ে আমি খেলাধুলা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটা দিয়ে দিলেন। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চা নিয়ে বাড়ির পাশে খেলাধুলা করতেছে। এমন সময় দূর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্যটা দেখলেন। কাছে আইসা কই ভাই গো, ও ভাই, তোমার কাছে সুন্দর একটা হরিণের বাচ্চা দেখা যায়, তুমি এই বাচ্চাটা কোথায় পাইলা? এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, ও আমার ভাই, এই বাচ্চাটা আমার নানা আমাকে দিয়েছে। এই কথা শোনার পরে ইমাম হুসাইন আর দেরি করলেন না, সাথে সাথে মসজিদে নববীর মধ্যে চলে যে গেলেন। গিয়া বলতেছে, নানা গো, ও প্রাণের নানা, আপনি দিয়ে আমার বাইরে একটা হরিণের বাচ্চা দিলেন, আপনি দিয়ে আমার বাইরে একটা হরিণের বাচ্চা দিলেন। এখন আপনার কাছে আমার একটা দাবি, আপনি আমার এবার একটা হরিণের বাচ্চা দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার এবার একটা হরিণের বাচ্চা দেন। আমার নবী কয়, এক সাহাবী একটা হরিণের বাচ্চা নিয়ে আসলো, এই বাচ্চাটা তোমার ভাই ইমাম হাসান নিয়ে গেছে, আমার কাছে তো আর কোনো বাচ্চা নাই, এখন তোমাকে আমি কেমনে বাচ্চা দিব? আমার ইমাম হুসাইন ডাক দিয়া কই, নানা গো, আমি কিচ্ছু বুঝি না, আমার হরিণের বাচ্চা লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার হরিণের বাচ্চা লাগবে, আমাকে দেন। আমার বাবারা, এমন সময় আল্লাহ রাসূল তাকায়া দেখে সাহাবীরা যারা মসজিদে নববীর মধ্যে, তারা সকলে তাকায়া দেখে ওই মসজিদের দরজা দিয়া সুন্দর একটা হরিণের বাচ্চা লইয়া, হরিণের বাচ্চা লইয়া মসজিদে নববীর মধ্যে আসতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে আসতেছে। আমার নবী কয়, ও আমার সাহাবীরা তোমরা সরে যাও। সাহাবীরা সরে গেলেন। আল্লাহর নবীর কাছে মসজিদে নববীর মধ্যে এই হরিণী আসলো, হরিণের বাচ্চা লইয়া। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও হরিণী, তুমি দি তোমার বাচ্চা লইয়া আমার কাছে চলে আসলো, কারণটা কি? ওই হরিণী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি শুনতে পারছি, আমি জানতে পারছি আপনার কাছে আমার একটা হরিণের বাচ্চা বন্দী হয়ে গেছে। ইমাম হাসান সেটা নিয়ে কান্নাকাটি করছে, খেলাধুলা করছে। এটা দেখে ইমাম হুসাইন কান্নাকাটি করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম আমার একটা হরিণের বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই হরিণের বাচ্চা লইয়া আপনার কদমে পাকে আমি হাজির হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জংলার হরিণে আল্লাহ নবীকে চিনে, কিন্তু বর্তমান জামানার অনেক মানুষ আল্লাহ রসুলকে চিনে না। কথা বলেন ঠিক না বেঠি? ওরে যার উসিলাই পয়দা হলি, যার উসিলাই পয়দা হলি, তারে কেন চিনলি না? মায়ার নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা। জিন্দা নবী শুইয়া আছে সোনার মদিনা। ওরে যার উসিলাই পয়দা হলি, যার উসিলাই সৃষ্টি হলি, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা। নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। ওরে আরশ কুরসি লৌহ আর কলম,
নূরে মুহাম্মাদি হইতে হইল সৃজন ওরে আরশ কুরসি লৌহ আর কলম নূরে মুহাম্মাদি হইতে হইল সৃজন ওরে জিন ইনসান ফেরেশতা সকল জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের উসিলা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সঙ্গে বিরোধিতা করে ঠিক তদ্রুপভাবে সেই সময়েও তারা এই ইহুদ আরো যারা ছিল আবু জাহেল সহ উতবা সাইবা কাফের মুশরিকরা আল্লাহ রসুলের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কাফের মুশরিকরা নয়, মুনাফিক মুসলমানও ছিল যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আল্লাহ রসুলের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা, আল্লাহ রসুলের কাছে একদিন এক ইহুদি আর এক মুনাফিক মুসলমান ঝগড়া হওয়ার পরে বিচার ফয়সালা করার জন্য গেলেন। যেই মাত্র বিচার ফয়সালা করার জন্য গেলেন, মুনাফিক মুসলমানটা কি করলেন? মুনাফিক মুসলমানটাকে লইয়া ইহুদিটা আল্লাহ রসুলের কাছে গেলেন। এবার ইহুদি আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন। আল্লাহ রসুল বিচার করলেন মুনাফিক মুসলমানের বিরুদ্ধে, ইহুদির পক্ষে। যেই মাত্র ইহুদির পক্ষে আল্লাহ রসুল বিচার করে দিলেন, এবার মুনাফিক মুসলমান কয় আমি এই রায় মানি না, আমি এই বিচার মানি না, আমি এই রায় মানব না। এবার বলতেছে ও মুসলমান, ও ইহুদি তুমি চলো, যেহেতু নবী বিচার করছে এই বিচার আমি মানি না, কারণ বিচার কইরা দিছে তোমার পক্ষে, আমার বিরোধী হয়ে গেছে, আমি এই বিচার মানি না। এবার ইহুদি বলতেছেন, ওই মুনাফিক বলতেছেন এখন কি করব? আসো আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। আবু বকরও বিচার করতে পারবে না বলছে, এখন চলো আমরা হযরত উমরের কাছে যাব, ওনার কাছে গেলে হয়তো আমরা নেই বিচার পাবো। এই কথা বলার পরে তারা চলে গেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যেই মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা আমার কাছে কেন আসছো? তিনি বলতেছেন, ওই মুনাফিক মুসলমান বলতেছেন আমরা প্রথমে মায়ের নবীর কাছে গেলাম, মায়ের নবী বিচার করলেন, এই বিচার আমি মানি না। ইহুদি বলতেছেন ইনি এই রায় মানে না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমাকে নিয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিচার করলেন না। এবার এই মুনাফিক মুসলমান আপনার কাছে নিয়ে আসলেন, এখন আসছি আপনার কাছে, আপনি সুন্দর একটা ফয়সালা করে দেন। আল্লাহর রাসূল যেই জায়গায় বিচার করেছে মুনাফিক মুসলমান এই বিচার মানে নাই। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যেই স্থানে যেই জায়গার মধ্যে আল্লাহর রাসূল স্বয়ং বিচার ফয়সালা কইরা দিছে, এই জায়গায় আমি আবার কেমনে বিচার করি? যেহেতু তুমি আর বিচার করো না, দাঁড়াও, তোমার একটা সুন্দর ফয়সালা আমি করে দিচ্ছি, আমার একটু সময় দাও, আমি ঘর থেকে আসতেছি। এই বলিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ঘরের মধ্যে যাইয়া ওনার যে একটা তরবারি ছিল এই তরবারিটা আনলো। আয়না বলতেছেন ওই মুনাফিক মুসলমান যেই জায়গায় আল্লাহর রাসূল নিজে এই বিচার ফয়সালা কইরা দিছে, তুমি এই রায় মানো নাই, তুমি এত বড় গুস্তাখ রাসূল, তুমি এত বড় গুস্তাখে রাসূল, তোমার এই দুনিয়ায় থাকা দরকার নাই, তোমার এই দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। এই বলিয়া উনার তরবারি দিয়া মুনাফিক মুসলমানটারে দ্বিখণ্ডিত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে জায়গায় আল্লাহ রাসূল বিচার করছে তুমি বিচার মানো নাই, তোমার এই দুনিয়াতে থাকার কোনো দরকার নাই, তোমার সুন্দর একটা বিচার করতেছি, সেই বিচার হলো তোমার দুনিয়াতে আর থাকতে হবে না। এই বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম, তিনি কি করলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি করে দিলেন? কতল করে দিলেন। আমার বাবারা, আল্লাহ রাসূলের সাথে কারো বিরোধিতা নাই, আল্লাহ রাসূলের সাথে কারো বিরোধিতা করা যাবে না, কারণ আল্লাহ রাসূলের কারণে আমরা সৃষ্টি হয়েছি, আল্লাহ রাসূলের কারণে আমরা এই পৃথিবীতে আসছি, এমনকি আমাদের মর্যাদাও আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? যত নবী রাসূলের উম্মত আছে সমস্ত নবী রাসূলের উম্মতের চেয়ে আমাদের দাম বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সকলের কাছে দোয়া চাই, অনুরোধ থাকবে আজকের যিনি আওলাদ রাসূল সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেব বড় আশা করে মাহফিলটা সাজাইছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে সুন্দর করে বসবেন এবং ধৈর্য ধরে বসবেন, মাহফিলের সৌন্দর্য বজায় রাখবেন। আর সকলের কাছে দোয়া চাই। ধন্যবাদ জানাচ্ছি আমার উস্তাদজি এই কারি লোকমান হোসেন আল কাদরি সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।